আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে। বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে মিলে থাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলা শুরু করার আগে শুধু বাজারটা একটু দেখাই, উঁচা করে দেখেন যে আজকে তো নভেম্বর মাসের 18 তারিখ, অথচ এই 18 তারিখে দেখেন বাজারে পেঁয়াজের কি পরিমাণ আমদানি। তার মানে একটা জিনিস অনুমান করা যায় যে আমাদের কৃষক ভাইদের হাতে এখনো পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, যা দিয়ে আমাদের সামনের যে দিনগুলো সেগুলো সুন্দর মতো চলে যাবে। তাহলে ইনশাল্লাহ আগামী বছরে একই অবস্থা হবে। কৃষক ভাইরা যেহেতু একটা ভালো দাম পাইছে, আশা করি আগামী বছর তারা আরো বেশি চাষাবাদ করবে, দেশের চাহিদা পূরণ করবে। একসময় হয়তো পেঁয়াজ আমাদের বিদেশে রপ্তানি হবে, বিদেশ থেকে আমদানি করতে হবে না। তাই সরকারকে ধন্যবাদ যে তারা আমদানি করে নাই, এবং কৃষকদের ধন্যবাদ যে তারা ঠিকমতো বাজারে পর্যাপ্ত সরবরাহ স্বাভাবিক রাখছে। তবে একটা জিনিস লক্ষ্য করলাম যে ব্যবসায়ীরা কিন্তু আজকে খুব একটা পেঁয়াজ কেনার দিকে আগ্রহী না, তারা কিন্তু একটু কম কিনছে। এখন গতকালকে দেখছি আমরা যে আমাদের ব্যবসায়ীরা বলতেছিল তাদের মোকামে কিন্তু চাহিদা কম। তার মানে মানুষের যে পেঁয়াজ কেনার একটা আকাঙ্ক্ষা ছিল সেটা কিন্তু অনেকটা কমে গেছে। হয়তো এটা মাস শেষের দিকে সেটার জন্য হতে পারে। আমরা একটু কৃষকদের সাথে কথা বলে আজকে দাম সম্পর্কে জানি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে কি অবস্থা, কিরকম দাম হইতেছে পেঁয়াজের? এটা বন্ধু হাইব্রিড 3700 টাকা দাম হইতেছে। গতকালকে আজকে 200 টাকা কম বাজার। গতকালকে থেকে আজকে 200 টাকা কম। গতকালকে থেকে আজকে 200 টাকা কম বলতেছে। এটা ভালো, বেশ বড় একটা পেঁয়াজ। আর ভাইদের পেঁয়াজ সবসময় বড় হয়, বন্ধু হাইব্রিডের চাষ করে তারা, খুব সুন্দর। আজকে কিন্তু 200 টাকা কম বলতেছে। আমাদেরকে মুরব্বী একটা পেঁয়াজ নিয়ে আসছিল, চাপা টাইপের পেঁয়াজ। এটা কিরকম দাম হয়? 3550 টাকা বলতেছে আর কি। 3550 টাকা। 3550 টাকা। এখানে একটা পেঁয়াজ দেখছি, এটা বেশ ভালো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কিরকম দাম হয়? 3600 উঠছে। 3600 টাকা। 3800 কালকে বেশি, কালকে বেশি 3800, আজকে 3600, মানে 250 টাকা কম একদিনেই। একদিনে এই পেঁয়াজটাই সেম সাইজের পেঁয়াজ ভাই গতকালে 3800 বিক্রি করছে, আজকে 250 টাকা কম বলতেছে। এখন একটা জিনিস চিন্তা করেন যে আমরা সবসময় বলছি যে আমাদের কৃষকদের হাতে পর্যাপ্ত পেঁয়াজ আছে, এলসির কোনো প্রয়োজন নাই। অনেক মানুষ আছে যারা আমাদেরকে গালাগালি পারছেন, আমাদেরকে বলছেন আমরা নাকি দালাল। আসলে আমরা দালালি যদি করে থাকি, সবসময় বলি আমরা কৃষকের দালাল, আমরা কৃষকের জন্য কথা বলি। তাদের যদি আমরা দালাল হই কোনো সমস্যা নেই, আমরা দালাল হতে রাজি আছি। কিন্তু বিদেশি পেঁয়াজ যদি আনতো আমাদের দেশে, তাহলে চিন্তা করেন যে দাম কোথায় গিয়ে ঠেকতো। এখানে একটা পেঁয়াজ দেখতেছি, এটা বেশ সুন্দর। এটা কিরকম দাম হয়? এটা 3600 বলছে। 3600 টাকা বলছে। দেখেন এত সুন্দর পেঁয়াজ 3600 টাকা, অথচ আমরা দেখছি কিন্তু এগুলা 3800-3900 টাকা বিক্রি হয়েছে। আর এখানে একটা বেসন দেখতেছি, এগুলা কিরকম দাম হয়? 3300 টাকা। 3300 টাকা বেসন। কিন্তু এগুলা মূলত কদমের জন্য যারা নিবে তারা নিতে পারে। এগুলা আবার অনেকে করে কি, এই সাইজের বেসনটা এই বড় পেঁয়াজের সাথে ভাজাল দিয়ে কিছু খুচরা ব্যবসায়ী বিক্রি করে। এখানে একটা বেসন দেখতেছি, এইগুলা কিন্তু গাছ হয়ে যাইতেছে অলরেডি। এখন কৃষক ভাইদের রাখারও কিন্তু খুব একটা সুযোগ নাই। এই বেসনগুলো কিরকম দাম হয়? আপনার না, এটা ভাইয়ের না, ভাই দাম বলতে পারে না। আমরা এদিকে দেখি আরো অনেক পেঁয়াজ আছে। আসলে পেঁয়াজের অভাব নেই আজকে বাজারে, পর্যাপ্ত পেঁয়াজ। আসসালামু আলাইকুম, কিরকম দাম হয় পেঁয়াজের? মানে এটা 3600 কইছে, 3500। 3500-3600 টাকা বলছে। 3500-3600। এখানে একটা বেসন দেখতেছি আজকে, বেসন কিন্তু খুব একটা না, অল্প বেসন। কিরকম দাম হয়? 2500-2600। 2500-2600 টাকা। 2500-2600। এখানে অনেক পেঁয়াজ আছে, এগুলো খাবার পেঁয়াজ, এবং সবাই নিয়ে বসে আছে, কিন্তু বেচে কেনা খুব একটা নাই নাকি? কিরকম দাম হয় ভাইটা? 3650 টাকা বলতেছে এদিকে ভাইয়েরটা। এইটা সুন্দর পেঁয়াজ। আচ্ছা, পেঁয়াজ কিরকম আছে বাড়িতে? শেষ হয়ে গেছে বাড়িতে। ভাইয়ের পেঁয়াজ শেষ। আসলে সবার যে শেষ হয়েছে তা না, কিছু ভাইদের শেষ হয়েছে, কিছু শেষ হয় নাই। আপনার কি অবস্থা? বাজার পেঁয়াজ শেষ? আর এক হাট হবে 5-7 মন। 5-7 মন। আচ্ছা, একটা জিনিস গতকালকে বলছি, আজকে বলি যে একজনের কাছে যদি 7 মন থাকে, মনে করেন যে এই অঞ্চলে 10,000 কৃষক আছে, তাহলে 7 দিয়ে গুণ করে 10,000-এ কত হাজার মন আমাদের দেশে এখনো পেঁয়াজ আছে। আজকে শেষ, আজকে বিক্রি শেষ। দাম হয় কত করে আজকে? 3600। 3600 করে দাম হয়। 3600 করে। এগুলো অনেক সুন্দর পেঁয়াজ, শেষ সময় ভালো আছে। এগুলো কোন জাতের পেঁয়াজ? এটা লালতির রানিওয়ান লালতিরের পেঁয়াজ। অনেক সুন্দর হয়েছে, দেখেন অনেক সুন্দর। তবে সবাই কিন্তু একটা জিনিস দেখেন, এখানে দাঁড়ায় আছে, কিন্তু সবাই দাঁড়ায় আছে। এখানে সব পেঁয়াজ নিয়ে দাঁড়ায় আছে, বেচা কেনা কিন্তু সেরকম নাই। আজকে পেঁয়াজ নিতেছে না, দামই বলে না। এই পর্যন্ত দামই বলে নাই। দাম বলে যাকে বলছে এখন তাই বলতেছেই না। আচ্ছা, তার মানে পরিস্থিতিটা যে এরকম যে আমাদের দেশে এত পেঁয়াজ আছে, তার চাপেই কিন্তু বাজারে দাম হইতেছে না। আর বিদেশি পেঁয়াজ যদি এলসি আসতো, তাহলে পরিস্থিতিটা কোন জায়গায় যাইতো? এই পেঁয়াজের দাম হয়তো 1500-1600 দাম নেমে আসতো। যাই হোক, সেরকম অবস্থা হয় নাই। আমরা একটা অবস্থায় আছি। এদিকে আমাদের ওমর ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি অবস্থা আজকে বাজারের?
700 কয় 3700 বলে। আজকে দাম বেশ কম মনে হইতেছে। কম কম আজকে দামটা বেশ একটু কম মনে হইতেছে। ওমর ভাই পেঁয়াজ কিরকম আছে হাতে? কাকা প্রায় 100 মন। প্রিয় দর্শক, একটু কথাটা সরে আসলে আমার ওমর ভাইরা এলাকার একজন বড় চাষি, তারা কিন্তু কোনো ব্যবসায়ী না। তারা যে চাষাবাদ করে সেই চাষাবাদের পেঁয়াজটা সারা বছর আস্তে আস্তে বিক্রি করে। এইটা হইতেছে আমি একজনের কথা বললাম। তাহলে কি পরিমাণ পেঁয়াজ এখনো আছে যে হয়তো শেষ পর্যায়ে আমাদের এই ভাইয়ের গাছ হয়ে যাবে, বিক্রি করতে পারবে কিনা সন্দেহ আছে। প্রতিদিন 10-15 মন বেশি, প্রতিদিন 10-15 মন বিক্রি করতেছে। প্রতিদিনই 10-15 মন, প্রতিদিন 10-15 মন। 10 দিন 15 দিন লাগবে, আর আমরা বলি 15 দিনে কিন্তু মুড়ি কাটা চলে আসবে, যার জন্য কারো টেনশনের কিছু নাই পেঁয়াজ নিয়ে। এদিকে দেখি আরো সুন্দর কিছু, এদিকে সুন্দর পেঁয়াজ। আজকে রসুনের একটু দামটা দেখা হয় না, আমরা একটু রসুনের দামটা দেখি। প্রিয় দর্শক, এখানে আমরা একটা রসুন দেখতেছি। সবসময় রসুনের দাম দেখি খুবই খারাপ। এবছর অবহেলিত সবচেয়ে বেশি রসুন। এমন কোন সবজি নাই যে সবজিটা বা কাঁচামাল নাই যেটার দাম এই পর্যন্ত হয় নাই, কিন্তু একমাত্র রসুন এমন একটা পণ্য আমাদের দেশে বর্তমানে যেটার দাম সবচেয়ে খারাপ। এই রসুনটা ভাই বলতেছে যে মাত্র 30 টাকা কেজি, মানে 1200 টাকা মন বলতেছে। চিন্তা করেন পরিস্থিতিটা কোথায় গেছে। আর এখানে একটা পেঁয়াজ দেখতেছি অনেক বড় বড়, খুবই সুন্দর জাতের পেঁয়াজ, খুবই সুন্দর। ভাই এগুলো কোন জাতের পেঁয়াজ? লালতির হাইব্রিড। লালতির হাইব্রিড, এটা কি সেকেন্ড জেনারেশন? হ্যাঁ, সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশন লালতির হাইব্রিড। আসলে এটা কি কোম্পানির নাম বলতে পারবেন? কোম্পানির আমেরিকান কোম্পানি যেটা। আমেরিকান কোম্পানি বুঝলাম, কিন্তু এটা কোন কোম্পানির? আমাদের দেশি স্থানীয় জাত নাম কি? আপনার স্থানীয়, আমার তো এটা সেকেন্ড জেনারেশন। লোকাল কিনা? লোকাল। আচ্ছা ভাই, লোকাল কিনছি, সেকেন্ড জেনারেশন, অনেক সুন্দর হয়েছে। যদি সৎ কৃষক এবং ব্যবসায়ীর কাছ থেকে কিনা যায় অবশ্যই পেঁয়াজ ভালো হয়। হ্যাঁ, অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে। কিরকম দাম হয় এটা? 800 টাকা, 3700, 3800 টাকার দাম হইতেছে। কালের বাজার থেকে 300 টাকা কম আজকের বাজার। 300 টাকা কম। আমরাও খেয়াল করে দেখছি যে গতকালকে যে বাজার ছিল তার থেকে কিন্তু আজকে মিনিমাম 250 থেকে 300 টাকা পার মনে কম। আর এখানে 41 কেজিতে মন ধরা হয়। আমরা একটু কথা বললে আমাদের ব্যবসায়ীর সাথে। আসসালামু আলাইকুম। স্যার। ভালো আছেন? জি স্যার। আচ্ছা, কিরকম কিনতেছেন? আজকে 6-7 600-700 3700 কম কেন? আজকে বাজার গড়ে একটু টানতেছে কম, মোকামে চলতেছে কম। মোকামে একটু কম চলতেছে। সবাই একটু কেনা কমাই দিচ্ছে। হ্যাঁ, একটু কমাই দিচ্ছে। তার মানে কি এলসি আসলে তো 3200 কেনা লাগতো। 3000 মানে অবস্থা খুব খারাপ। মোটামুটি মোকামে চলতেছে না, এই জন্য হলো দামটা এইভাবে কমে গেছে, এইভাবে কমে গেছে। প্রিয় দর্শক, আমরা দেখলাম পেঁয়াজের দরদাম। আসলে আমরা চাই যে পেঁয়াজ বিদেশি কোনো প্রয়োজন নাই, হয়তো সরকার আনবেও না আমরা আশা করি, কারণ আমাদের দেশে যে পেঁয়াজ আছে এখনো পর্যাপ্ত পেঁয়াজ দেশে আছে, এবং সামনে যে সময়গুলা নতুন পেঁয়াজ ওঠা পর্যন্ত মুড়ি কাটা এবং এই আমাদের এই পুরান পেঁয়াজ দুইটা মিলে চলে যাবে সময়টা। তাই পেঁয়াজের আমরা চাই যে কৃষকদের ন্যায্য দামটা পাচ্ছে এবং স্বাভাবিক দামটা পাচ্ছে, এরকমই তারা পাক। এতে সুবিধা হবে, তারা আগামী বছর আরো পেঁয়াজ চাষে আগ্রহী হবে এবং দেশে পেঁয়াজের এত পর্যাপ্ত উৎপাদন হবে যে আমরা আমাদের দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।